গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 6th মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। ইন হুইচ স্টেট ইজ দি সাক্সগাম ভ্যালি এরিয়া লোকেটেড? সাক্সগাম উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? লাদাখ, সিকিম, কেরালা, অরুণাচল প্রদেশ। এটার অ্যান্সার হবে লাদাখ। এবারে লোকেশনটা দেখে নিই। সাক্সগাম উপত্যকায় এটা পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে আছে। এটা সাক্সগাম উপত্যকা, সাক্সগাম ভ্যালি। এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, এটা আকসাই চীন, এটা পিওকে লাদাখ। এই এটা এবার এটা নিউজে কেন আছে? পাকিস্তান অকুপাইড কাশ্মীর সাক্সগাম উপত্যকায় চীন রাস্তা অবকাঠামো তৈরি করেছে, যার জন্য ভারতের ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তীব্র প্রতিবাদ জানিয়েছে। 1963 সালে পাকিস্তান চীনকে এটি হস্তান্তর করে, কিন্তু ভারত এটাকে মানে না এবং বলে পিওকে ভারতেরই অংশ। ওই জন্যে চীন এই যে রাস্তা তৈরি করছে, অবকাঠামো তৈরি করছে, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের মাধ্যমে, যেটা পাকিস্তানে এটা রাস্তা তৈরি করছে, যার ফলে ভারতের সিয়াচেন গ্লেসিয়ারে ডিফেন্স হুমকির মুখে পড়ে। ভারতের ডিফেন্স সিয়াচেন গ্লেসিয়ারের খুব কাছে অঞ্চল, তাই এই জন্য ভারতের মিনিস্ট্রি এটাকে প্রতিবাদ জানিয়েছে তীব্রভাবে। এবার আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার ডে সেলিব্রেটেড? আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস কোন দিন? 3 মে, 4 মে, 5 মে, 6 মে। এটার অ্যান্সার হবে 4 মে। 4 মে আন্তর্জাতিক অগ্নি নির্বাপক দিবস হিসেবে পালন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে অগ্নি নির্বাপক। এবার হচ্ছে তারিখ 4 মে পালন করা হয় সমাজের সুরক্ষা নির্বাহের জন্য যে সকল মানুষ ফাইটার্সের কাজ করেন তাদের সম্মান জানানো এবং স্মরণ করার জন্য এটি পালন করা হয়। 1999 সালে অস্ট্রেলিয়ার ফায়ার ফাইটার যে এডমন্ডস এই দিনটি প্রতিষ্ঠা করেন। সেই সময় অস্ট্রেলিয়ায় যে হয়, দাবানল হয়, তার ফলে 5 জন মারা যায়। অস্ট্রেলিয়া যখন দাবানল হয়, ওই জন্য ওই দিনটিতে পালন করা হয় ফায়ার ফাইটার ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার দিবস। এটির প্রতীক হচ্ছে লাল এবং নীল রিবন। এই দিনের প্রতীক, যেখানে লাল রং আগুনকে এবং নীল রং জলকে প্রতিনিধিত্ব করে। এবার দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। অন হুইচ ওম্যান wrestler was honored by সার্চ ইঞ্জিন গুগল ডুড অন 4th মে? সার্চ ইঞ্জিন গুগল ডুড দ্বারা কোন ভারতীয় কুস্তিগিরকে সম্মানিত করা হয়েছে? হামিদা বানো, আলকা টোমার, বাবিতা কুমারী, নিশা ধিয়া। এটার অ্যান্সার, এটা ছবি, এটা অ্যান্সার হবে, এই যে গুগল ডু মানে এরকম সার্চ ইঞ্জিন দেখা, আপনারা অনেকেই দেখেছেন। এটার অ্যান্সার হবে হামিদা বানো। হামিদা বানো কেন সম্মানিত করা যায় দেখে নি। অ্যামাজন অফ আলিগড় নামে পরিচিত হামিদা বানোকে গুগল এডুকেটর সম্মানিত করা হয়েছে। তিনি প্রথম ভারতীয় কুস্তিগির, প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির। ইনি 1954 সালে কুস্তিগির বাবা পেহলওয়ানকে বিরুদ্ধে জয়ের স্মৃতিচারণ করে একটি ম্যাচে মাত্র 94 সেকেন্ডে। ওই জন্য ওনাকে গুগল এই সম্মানটি দিয়েছেন, গুগল ডুডল। এবার দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। নাডা ইন্ডিয়া অর্গানাইজ হুইচ ক্যাম্পেইন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লিন স্পোর্ট? ইন্ডিয়া কোন অভিযান আয়োজন করেন সচেতন সূচক খেলার জন্য? প্লে ট্রু ক্যাম্পেইন, প্লে উই ক্যাম্পেইন, প্লে ইন্ডিয়া ক্যাম্পেইন, প্লে আওয়ার ক্যাম্পেইন। এটা অ্যান্সার হবে প্লে ট্রু ক্যাম্পেইন। নাডা ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ড্রপিং এজেন্সি। নাডা জাতীয় অ্যান্টি ড্রপিং এজেন্সি, যা ভারতের ড্রপিং বিরোধী কার্যকলাপ পরিচালনা করার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার ড্রপিং প্রতিরোধ নির্মূল করা, এটা ড্রপ পরীক্ষা করা, শিক্ষা সচেতনতা বৃদ্ধি করা। হেডকোয়ার্টার হচ্ছে নয়াদিল্লিতে। আইন কাঠামোটা বিশ্ব অ্যান্টি ড্রপিং কোডের অধীনে কাজ করে। এবার এটা প্লে ট্রু ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো খেলাধুলা পুরস্কার নিশ্চিত, মানে খেলাধুলা ড্রাগ এবং নেশাজাতীয় দ্রব্যগুলিকে দূরে রাখা এবং কারাপশন ছাড়া খেলা করা, কারাপশন যেন খেলার মধ্যে কোনো না আসে। এই অভিযানে 133 জন অংশগ্রহণ করেছে। এটার মূল উদ্দেশ্য হলো অভিযানে প্যারিসে যে অলিম্পিক হবে 2024 সালে, সেটার জন্য প্লেয়ারদের মাইন্ডসেট মানে মানবিকতা স্ট্রং করা এবং তাদেরকে বিভিন্ন নেশা জিনিস থেকে দূরে রাখা, এটাই মেন অভিযান। খেলোয়াড়দের সহযোগিতা বিনিয়োগটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নি। হু ওয়াজ ওন দি মেন AFCU 2023 এশিয়া কাপ?
মেন্স এফসিইউ 23 এশিয়া কাপ কে জিতেছে? উজবেকিস্তান, ইন্ডিয়া, জাপান, কাতার। এটা অ্যান্সার হবে জাপান। জাপান জিতেছে মেন্স এফসিইউ 2023 এশিয়া কাপ। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দি 7th ইন্ডিয়া-ইন্দোনেশিয়া জয়েন্ট ডিফেন্স কর্পোরেশন কমিটি মিটিং হেল্ড? ভারত ও ইন্ডিয়ার যৌথ প্রতিরক্ষা সহায়তা কমিটি বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লি, ইন্দোর, পুনে আর পানাজি। এটা অ্যান্সার হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে 7তম ভারত ইন্দোনেশিয়া 7th ইন্ডিয়া-ইন্দোনেশিয়া জয়েন্ট ডিফেন্স কর্পোরেশন কমিটি মিটিং হবে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই ইউএনআইএফসি ইন্ডিয়া অ্যান্ড ইটস অ্যাম্বাসেডার? ইউএনএফসি ভারতের দূত হিসেবে কাকে নিযুক্ত করেছে অ্যাম্বাসেডার হিসেবে? কাটরিনা কাইফ, কারিনা কাপুর, রিয়া সেন, বিদ্যা বালান। এটা অ্যান্সার হবে কারিনা কাপুরকে ইউএনআইসিএফ এর অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডার। এই যে কারিনা কাপুর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউএনআইসিএফ এর লোগো। এবার ইউএনআইসিএফ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, এটা ফুল ফর্ম। এটা 1946 ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধান কাজ আছে নিউ ইয়র্ক। উদ্দেশ্য শিশুদের উন্নতি এবং নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করা। এটা 1965 নোবেল পিস পুরস্কার, নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন কল্যাণমূলক ভূমিকার জন্য, বিভিন্ন ভালো কাজের জন্য 1965 নোবেল পুরস্কার পেয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নি, who has been appointed as the MD CEO of Ujjivan Small Finance Bank? উজ্জয়ন স্মল ফাইন্যান্স ব্যাংকে এমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জীব নটিয়াল, অনিশ শাহ, অমিতাভ চৌধুরী, এমভি রাও। এটার অ্যান্সার হবে সঞ্জীব নটিয়ালকে উজ্জয়ন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি বা সিই হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইনি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সঞ্জীব নটিয়াল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ব্যাংক হ্যাজ জয়েন্ট দি টপ 5 কোম্পানিজ অফ ইন্ডিয়া with a market capitalization of more than 5 trillion? কোন ব্যাংক 8 ট্রিলিয়নের বেশি বাজার মূলধন নিয়ে ভারতের শীর্ষ 5 কোম্পানিতে যোগ দিয়েছে? এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, ইন্ডাসল্যান্ড ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক। এটার অ্যান্সার হবে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক 8 ট্রিলিয়নের বেশি বাজার মূলধন নিয়ে ভারতের 5 শীর্ষ কোম্পানির মধ্যে যোগদান করেছেন। এটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের লোগো, সবাই জানো তোমরা। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু সাকসেসফুলি টেস্টেড দুর্গা 2? কে সফলভাবে দুর্গা 2 পরীক্ষা করেছে? ইসরো, নাসা, ডিআরডিও, ইএসএ। এটা সাকসেসফুলি পরীক্ষা করেছেন ডিআরডিও। আর দেখে নি, এটা হচ্ছে দুর্গা 2। এই যে এই জিনিসটা হচ্ছে দুর্গা 2, দেখতে পাচ্ছেন লেজার ছাড়ছে। এবার কি জিনিসটা একটু দেখে নি। দুর্গা হচ্ছে ডাইরেকশনালি আনরেস্ট্রিক্টেড রে গান অ্যারে। এটি উচ্চ শক্তি লেজার অস্ত্রপূর্ণের যা স্থল নৌ বিমানে ব্যবহার করা হয়। উদ্দেশ্য লক্ষ্যবস্তুকে ক্ষতিগ্রস্ত ধ্বংস করার জন্য মাইক্রোওয়েভ বা লেজারের বিমের সাহায্যে ধ্বংস করে। সুবিধা, এটি মহাকর্ষণ ও বায়ুমণ্ডল টান দ্বারা প্রভাবিত হয় না, যার ফলে আলোর গতিতে প্রচুর শক্তি প্রেরণ করে, যার ফলে একদম নির্ভুল লক্ষ্যবস্তু ভেদ করতে পারে। তীব্র পরিবর্তন করে ক্ষমতা, এই প্রণালী রকেট, মর্টার, ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এটি হচ্ছে 25 কিলোওয়াটের লেজার উন্নয়ন করেছে, যা টার্মিনাল পর্যায়ে মানে ট্রেনিং পিরিয়ডে আছে, ট্রায়াল পিরিয়ডে আছে। এটা 5 কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক মিসাইলকে ভেদ করতে পারবে, লক্ষ্য ক্ষমতা ভেদ করতে পারবে। আজকের জন্য এইটুকুই। এই পিডিএফগুলি চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, এমরয় ক্লাস। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। গুড নাইট, বাই, থ্যাংক ইউ।